বিশ্ব কি আবার নতুন করে ভাগ হয়ে যাচ্ছে, নাকি এবার খেলা আরও জটিল, যেখানে মিত্র আর শত্রুর হিসাব বদলে যাচ্ছে প্রতিদিন? ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় তখন বিশ্ব রাজনীতির সমীকরণ ছিল স্পষ্ট। একদিকে পশ্চিমা জোট, অন্যদিকে রাশিয়া। কিন্তু 4 বছর পরের হিসাবে আর সেই সরলতা নেই। ইরান যুদ্ধ পুরো হিসাবটাই পাল্টে দিয়েছে। কে কার মিত্র সেই প্রশ্নে আর সব আটকে নেই, বরং কে কোন যুদ্ধে কতদূর যাবে আর নিজের স্বার্থে কে কাকে পাশে টানবে তাই হয়ে উঠেছে মুখ্য। চলুন কঠিন এই সমীকরণ একটু সহজে বোঝার চেষ্টা করি। আছি আমি মাহাদি হাসান। ইউক্রেন আর ইরান দুটি আলাদা যুদ্ধ এখন যেন এক নতুন বৈশ্বিক মেরুকরণের ভেতরে এসে মিশেছে। এই সংঘাত আর শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ না, বরং এর প্রভাব পড়েছে জ্বালানি, কূটনীতি, নিরাপত্তা সবখানে। এটা শুধু যুদ্ধ নয়, বরং বিশ্ব শক্তির ভারসাম্যের একটা পরীক্ষা। আগে বিশ্ব ছিল দুই ভাগে বিভক্ত, যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন। তখন এমন এক বড় ভারসাম্য ছিল যেখানে বড় শক্তিগুলো সরাসরি একে অন্যের এলাকায় হামলা করতে পারত না। কিন্তু সোভিয়েত ইউনিয়ন পতনের পর সেই কাঠামো ভেঙে যায়। নতুন দেশ তৈরি হয় যারা কারো জোটে পুরোপুরি নেই, আবার নিরাপদ না। সেই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ ইউক্রেন। একই ধরনের আশঙ্কায় রয়েছে তাইওয়ানও। শুরুর দিকে ইউক্রেনের পাশে শক্তভাবে দাঁড়িয়েছিল পশ্চিমা জোট, কিন্তু এখন সেই ঐক্যে ফাটল ধরেছে। বিশেষ করে ট্রাম্প ফেরার পর যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার বদলে গেছে। ইউক্রেনের কাছে আমেরিকা এখন আর আগের মতো নির্ভরযোগ্য নয়। নেটোতেও ইউক্রেনের হতাশা স্পষ্ট। সহায়তা থাকলেও নেই সদস্যপদের নিশ্চয়তা, অথচ সদস্যপদ নিয়েই ছিল যুদ্ধের শুরু। পার্শ্ববর্তী দেশ ও কাছের মিত্র পোল্যান্ডও এখন নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে, পাল্টে যেতে শুরু করেছে শত্রু মিত্রের হিসাব। 2026 সালে শুরু হওয়া ইরান যুদ্ধ পুরো দৃশ্যপট পাল্টে দেয়। ইউক্রেন আর ইরান এখন আর আলাদা যুদ্ধ নয়। তেহরান থেকে ডনবাস, দুটি যুদ্ধক্ষেত্রই যেন একই সংঘাতের অংশ। যুদ্ধ মধ্যপ্রাচ্যে হলেও নেটোর ভেতরেও এর প্রভাব পড়েছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যেও এই যুদ্ধ নিয়ে বিভাজন স্পষ্ট। দীর্ঘদিনের মিত্র আমেরিকার পাশেও দাঁড়ায়নি ইউরোপ। এর পেছনের কারণ রাজনৈতিক ক্ষোভ, ট্রাম্পের নীতির উপর অবিশ্বাস আর ইরাক আফগানিস্তান যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা। তারা স্পষ্ট করে দিচ্ছে সব যুদ্ধেই আর ওয়াশিংটনের পথ অনুসরণ করবে না তারা। জটিল এই পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগীদের একটি ইউক্রেন। ইরান যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে, রাশিয়া বেশি আয় করছে, একই সঙ্গে ইউক্রেনের জন্য পশ্চিমা সহায়তাও কমে যাচ্ছে। রাশিয়া, ইরান আর উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে, অন্যদিকে ইউক্রেনও বদলাচ্ছে। আগে তারা ছিল সহায়তা নির্ভর দেশ, এখন তারা নিজেরাই নিরাপত্তা দক্ষতা রপ্তানি করছে। ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা ব্যবহার করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও সম্পর্ক করার চেষ্টা করছে তারা। দুই যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও নেটোর দূরত্ব বাড়ছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন এই শক্তিশালী জোট ছাড়ার। ইউরোপকে বলেছেন নিজেদের নিরাপত্তা নিজেরাই সামলাও। তবে সেটা সহজ না। বড় প্রতিরক্ষা ব্যয়, রাজনৈতিক চাপ আর অভ্যন্তরীণ বিভাজন সব মিলিয়ে পরিস্থিতি এখন অনেক কঠিন। তাই এখন বিশ্ব রাজনীতির চিত্রটা আর সাদা কালো নয়। এটা আর শুধু পশ্চিম বনাম অন্যরা নয়, বরং এটা এমন এক বিশ্ব যেখানে প্রতিটি দেশ নিজের হিসাব করছে, মিত্রতা বদলাচ্ছে আর সুযোগ খুঁজছে। প্রশ্নটা এখন একটাই, নতুন এই মেরুকরণে শেষ পর্যন্ত কে কার পাশে দাঁড়াবে?